নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার রেসিপি। আজকে করব পনির আর ক্যাপসিকাম দিয়ে একটি পদ। সেখানে লাগছে এখানে চালমগজ, সাদা তিল, পোস্ত আর কিছু ভাঙা কাজু, আর আছে এখানে আদা আর কাঁচা লঙ্কা। এবারে বলি, এখানে যে পনিরটা নেওয়া আছে এই পনিরটা হচ্ছে ক্রিম পনির। ক্রিম পনির যতই ভাজুন না কেন এটা একদম সফট থাকে আর খেতেও খুব স্বাদের হয়। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, এগুলোকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এবারে ফোড়ন হিসাবে নিয়েছি তেজপাতা, এলাচ আর সাদা জিরে। এখানে যে 4 রকম মশলা আছে সেই মশলাটাকে আমি একবার মিক্সির মধ্যে এমনি ঘুরিয়ে নেব, তাহলে কি হবে, জল দেওয়ার সময় একদম মিহি পেস্ট হয়ে যাবে। তারপরে এটাকে আমি জল দিয়ে পেস্ট করব। এই আমার পেস্ট হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটু গরম হতে সময় দেব। এবারে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুনটা দিলাম কারণ পনিরটা যখন ভাজবো পনিরের ভেতরে নুনটা ঢুকে যাবে। এবারে আমি একে একে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে আমি এবারে একটু লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতেই হয় আর খেতেও স্বাদের হয়। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন না কেন দারুণ খেতে হয়। এইভাবে আমি পনিরটাকে ভেজে নিলাম। এবারে আমি পনিরটাকে তুলে নেব। পনিরটা তোলা হয়ে গেছে। এবারে আমি যে ফোড়নটা ছিল ফোড়নটা এবারে দিয়ে দিলাম, যেখানে আছে এলাচ, সাদা জিরে আর তেজপাতা। এটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। খুব একটা মশলার দরকার হয় না, সামান্য পরিমাণ মশলাতেই তরকারির স্বাদটা খুব ভালো আসে। আদাটাকে দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। এবারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নেব। এটা একদম লো ফ্লেমেই থাকবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এগুলো হালকা মশলাই থাকে, এগুলোতে বেশি একটা কষানোর দরকার পড়ে না। এবারে আমি যে পেস্টটা রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়েছি, এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এবারে যে ক্যাপসিকামটা ছিল ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আগে ভেজে নিইনি, কারণ এটার সাথে যে ক্যাপসিকামের সুন্দর যে ফ্লেভারটা সেটা এর মধ্যে থাকবে বলেই আমি ওই জন্য ভেজে নিইনি। এইভাবেই আমি দিয়ে দিলাম। এইভাবেই ক্যাপসিকামটাকে মশলার সাথে কষাতে কষাতে ক্যাপসিকামটা এমনি সেদ্ধ হয়ে যাবে। আর ক্যাপসিকামের যে সুন্দর একটা গন্ধ থাকে সেটাও এই মশলার সাথে মিশে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে যাবে। এইভাবেই আমি মশলাটাকে কষাতে থাকব। এবারে আমি একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিলাম। বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা আপনাদের অপশনাল, যাদের মনে হয় দিতে হবে দেবেন, আর যারা খাবেন না মনে করবেন দেবেন না। মশলাটা আমার এদিকে কষানো প্রায় হয়েই গেছে। এবারে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম পনিরটা দিয়ে দেবো এর মধ্যে। চট জলদিও হয়ে যায় এবং খেতেও খুব স্বাদের হয়। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এইভাবে আমি পনিরটাকেও আমি মিশিয়ে নিলাম। আমার এদিকে গ্রেভিও রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জলটা দিয়ে এবারে আমি একটু ফুটোটা
সময় নেব, তাহলে ঝোলটা নুন মিষ্টি যা যা দেওয়া আছে সেটা স্বাদ মতন এসে যাবে। এই আমার রেডি হয়ে গেছে আজকে পনির ক্যাপসিকামের রেসিপি।